প্রথম যখন এই ছবিটি সেন্সাস সার্টিফিকেশন বোর্ড দেখেছিল তখন আমরা অনেক মেম্বারদের কাছ থেকে অনেক প্রশংসা শুনেছি। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর তানি সেন্সাস সার্টিফিকেশন বোর্ডের মেম্বার হলো ব্যান করে দেওয়া হলো। আপনি কি এত বড় হত্যাযজ্ঞের দায় স্বীকার করছেন? কারা ব্যান করে? যারা জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে একমত পোষণ করতে পারে না, জুলাই আন্দোলনকে লালন করতে পারে না, তারাই এটা ব্যান করবে। গণহত্যা চালিয়েছেন আপনারা। আগের যে ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি আবার সেন্সাস সার্টিফিকেশন বোর্ডেরই কনভেনার অর্থাৎ সিও যেটাকে আমরা বলি, ওই একই ব্যক্তি আছে, শুধু নাম চেঞ্জ করেছে। মেইন কি পারসনকে তারা পরিবর্তন করেনি। এত মিথ্যা কথা। আমরা জুলাই আন্দোলন নিয়ে আরো ছবি বানাবো। আমরা জুলাই আন্দোলনকে এই জাতির সামনে তুলে ধরতে চাই, প্রকৃত জুলাই আন্দোলনকে আমরা তুলে ধরতে চাই। আমরা মনে করি একটি রাজনৈতিক সরকার যদি ইমিডিয়েটলি নির্বাচনের মাধ্যমে আসে তাহলে আমাদের এই জুলাই আন্দোলনের চলচ্চিত্রগুলো প্রসারিতভাবে জনগণের কাছে পৌঁছতে পারবে। চলচ্চিত্র বর্তমান অবস্থায় এটা আসলে প্রথম যখন এই ছবিটি সেন্সাস সার্টিফিকেশন বোর্ড দেখেছিল তখন আমরা অনেক মেম্বারদের কাছ থেকে অনেক প্রশংসা শুনেছি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর তানি যখন সেন্সাস সার্টিফিকেশন বোর্ডের মেম্বার হলো তার পরবর্তীতে এটা নিয়ে বিদ্রূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম এবং সর্বশেষ এটাকে ব্যান করে দেওয়া হলো। আপনার প্ল্যান কি, পরিকল্পনা কি ছবি নিয়ে? আমাদের প্ল্যান হচ্ছে, ধরেন এটা কারা ব্যান করে? যারা জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে একমত পোষণ করতে পারে না, জুলাই আন্দোলনকে লালন করতে পারে না, তারাই এটা ব্যান করবে। আমাদের প্রডিউসার তাদেরকে রিকোয়েস্ট করেছিল যে যদি আপনাদের কোনো স্পেসিফিক কোনো জায়গা থেকে কোনো কমপ্লেইন থাকে ফুল মুভির উপর, সেই জায়গাটা আমরা রিশুট করে দিই, কিন্তু তারা সেই পথে হাঁটেননি। তাহলে কি আপনার কথার সূত্র ধরে যদি বলি, তাহলে চলচ্চিত্রের সেন্সর বোর্ড এখন যারা আছে তারা আসলে জুলাই আন্দোলনের বিপক্ষের মানুষ? আমি বলবো আসলে এটা আসলে শুধু নামটা পরিবর্তন করা হয়েছে। আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের আগের যে ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি আবার সেন্সাস সার্টিফিকেশন বোর্ডেরই কনভেনার অর্থাৎ সিও যেটাকে আমরা বলি, ওই একই ব্যক্তি আছে, শুধু নাম চেঞ্জ করেছে। কোনো মেইন কি পারসনকে তারা পরিবর্তন করেনি। আমরা যেই স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন করেছি, রাস্তায় নেমেছি, আজকের দিনই তো, তার আগের রাত বোধহয় আমরা ঘুমোতে পারিনি। ঠিক আমরা যদি বলি আজকের আগের রাতও আমরা ঘুমোতে পারতেছি না, কারণ আমরা বললেও সরকার শুনতেছে না। এই যেই ম্যানেজিং ডিরেক্টরকে নিয়োগ দেওয়া হলো তার বীজ কোথায় থেকে আসলো, উনি কাদের প্রোডাক্ট এটা আমরা জানি না। জুলাই আন্দোলনেই বা তার কি ভূমিকা ছিল, তার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা কি, তিনি কোন যোগ্যতায় এখানে এরকম একটা সংবেদনশীল প্রতিষ্ঠানে তাকে এমডি বানানো হলো, কারা বানানো হলো, কারা বানালো তাকে, কি জন্য বানালো, উদ্দেশ্য কি? আপনার চলচ্চিত্র নিয়ে নেক্সট পরিকল্পনা কি? আমরা জুলাই আন্দোলন নিয়ে আরও ছবি বানাবো। ডেফিনেটলি আমরা জুলাই আন্দোলনকে এই জাতির সামনে তুলে ধরতে চাই, প্রকৃত জুলাই আন্দোলনকে আমরা তুলে ধরতে চাই। আমরা মনে করি একটি রাজনৈতিক সরকার যদি ইমিডিয়েটলি নির্বাচনের মাধ্যমে আসে তাহলে আমাদের এই জুলাই আন্দোলনের চলচ্চিত্রগুলো প্রসারিতভাবে জনগণের কাছে পৌঁছতে পারবে। ভাই, এখন প্রচুর মানুষ আছে ছবি দেখতে চায়, ভাই ছবি দেখে, তাদের উদ্দেশ্যে যদি বলেন ক্যামেরা। সিনেমা বাংলাদেশে আবার পরিবর্তন হবে, কিন্তু তার আগে হচ্ছে আমাদের যে হল অর্থাৎ আমরা যেটাকে বলি আপনার এখন তো কিছু ডিজিটাল সিনেমা হল লাইক সিনেপ্লেক্স আছে, কিন্তু এই সিনেপ্লেক্সের যুগে আমরা মনে করি বাংলাদেশে মিনিমাম অ্যাটলিস্ট 1000 সিনেমা হল যদি হয় তাহলে এই ইন্ডাস্ট্রি থেকে সরকার বিদেশি টাকাও আর্ন করতে পারবে। সেজন্য ইমিডিয়েট প্রয়োজন আমাদের সিনেমা হল তৈরি করা। অ্যাটলিস্ট 1000 সিনেপ্লেক্স বাংলাদেশে খুব প্রয়োজন। বাংলাদেশের সিনেমার দর্শক আছে, কারণ এটা 180 মিলিয়ন অর মোর দ্যান 180 মিলিয়ন জনগোষ্ঠীর একটি দেশ। এদেশে সিনেমা বানালে চলবে, আর সিনেমাকে যদি ধ্বংস করা হয় একটা দেশকে ধ্বংস করা হবে, কারণ সিনেমা সংস্কৃতির একটি বড় মাধ্যম। এই বড় মাধ্যমকে যদি কেউ ধরতে চায়, গলা টিপে মারতে চায়, শুধু ঈদে গুটি কয়েক সিনেমা বানিয়ে স্টার সুপারস্টার হতে চায়, তাহলে এটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার।